আজকে আমরা চলে আসছি বান্দরবনের মিরিঞ্জাবিলি নীলাচল হিমালয় পর্বত। তো আজকে আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কিভাবে আমরা কিশোরগঞ্জ থেকে বান্দরবন আসছি। তো গাইস চলেন শুরু করা যাক। প্রথমে আমরা কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাটিবহন বাসে উঠে পড়লাম, আর এই বাসটি আমাদেরকে চট্টগ্রাম বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে। তারপর আমরা সবাই আমাদের বন্ধু বান্ধব ও আমাদের ভাই ব্রাদার হাই হেলো দিয়ে দিতেছিলাম এবং তার সাথে আমিও এনজয় করলাম। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম কুমিল্লা রেস্টুরেন্টে, যেখানে সময় দিয়েছিল মাত্র 30 মিনিট। আমরা সবাই ওখানে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করব, আর হালকা খাওয়া দাওয়া করার পর এখন আমরা আবার সবাই উঠে পড়বো বাসে। আর বাসে উঠার পর আমরা দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তো আমরা এখানে দীর্ঘ 4-5 ঘন্টা ওয়েট করার পরে কোনো ট্রেন না পাওয়ায় আমরা আবার উদ্দেশ্য করলাম সকাল 8টার বাসে রওনা হব। তো দেখতে দেখতে বাসও চলে আসলো আর আমরা বাসে উঠে পড়লাম। আর পাহাড়ে যে সুন্দর সুন্দর রাস্তা তা দেখে মন মুগ্ধকর হয়ে গেলাম। সুন্দরবন মানে পাহাড়, আর যদি পাহাড় না থাকে তাহলে তো পুরো ট্যুরটাই বৃথা হয়ে যায়। আর এত সুন্দর সুন্দর উঁচু নিচু রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম সুন্দরবন বাস স্টেশনে। আর বাস স্টেশনে এসে আমরা কিছু হালকা নাস্তা করে নিলাম। নাস্তা করার পরে আমাদের এখন হোটেল খুঁজতে হবে, আর হোটেল খোঁজার পরে আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম, তাই সবাই চলে আসলাম রেস্টুরেন্টে। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আমাদের গন্তব্য এখান থেকে শুরু হবে। তারপর আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া নিলাম। চাঁদের গাড়ি ভাড়া ছিল 3500 টাকা, যে আমাদেরকে 3-4টা পয়েন্ট ঘুরে দেখাবে। তারপর আমরা প্রথম পয়েন্টে চলে গেলাম নৈক্যমছড়িতে, আর এখানে প্রবেশের ছিল জনপ্রতি 50 টাকা করে। এখানে আপনারা পেয়ে যাবেন ঝুলন্ত ব্রিজ, আরো অনেক ধরনের রাইড, কিন্তু এটা আমার কাছে মোটেও ভালো ছিল না, শুধু দেখার মধ্যে ঝুলন্ত ব্রিজটাই ছিল। আর এই ঝুলন্ত ব্রিজে আমরা সবাই মিলে কিছু গ্রুপ ফটো তুললাম, তার সাথে সাথে আমরা অনেক ফাইজলামিও করলাম। আর এই ব্রিজে আমরা অনেক মজা করলাম। আর দেখুন এখানে আমার নিজের বয়েছে কি বলি, এটাই ঝুলন্ত ব্রিজ, এইভাবে লড়বো, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে দ্বিতীয় পয়েন্টে চলে গেলাম, আর ওই পয়েন্ট ভালো ছিল না বিদায় আমরা ওখান থেকে হোটেলে চলে গেলাম। তারপর পরের দিন সকালবেলা আমরা আবার চাঁদের গাড়ি ভাড়া নিলাম। তারপর আমরা আবার চলে গেলাম আরেকটি পয়েন্টে। আর এই পয়েন্টটা আমার কাছে পার্সোনালিটি ভাবে অনেক ভালো লেগেছিল। আর এখানে আমাদের বন্ধু বান্ধব সবাই সবার মতো করে পোজ দিতেছিল, আর আমি এটাকে ফ্রেম বন্দি করে নিলাম। তারপর একে একে সবার পোজ নেওয়ার পর আমিও সবার সাথে ফ্রেম বন্দি হয়ে গেলাম। তারপর এখানে আমরা সবাই মিলে কিছু ফটোশুট করলাম এবং তার সাথে সাথে কিছু শর্ট ভিডিও তৈরি করলাম। তারপর আমরা চলে গেলাম মেইন পয়েন্টে। এখানেও প্রবেশ করতে আমাদের প্রতিজনে 50 টাকা করে দিতে হয়েছিল। এখানের 50 টাকা আমাদের বিফলে যায়নি। এখানে আমরা 50 টাকা দিয়ে কোটি টাকার ভিউ পেয়েছিলাম, যা আমাদের সময় ও মস্তিষ্ককে খুব ভালো রেখেছিল। তো আপনারা একটু অ্যানিমেশন ভিউ এনজয় করুন। তো অ্যানিমেশন ভিউ দেখতে দেখতে আমরা চলে আসছি নীলাচল 0 পয়েন্টে। আর এখান থেকে পুরো মেঘের রাজ্য দেখা যায়। আর এটা হচ্ছে বিকালের ভিউ। আর আপনাদের সুবিধার্থে বলবো, আপনারা যদি বিকালে আসেন তাহলে বিকালের ভিউটাও এনজয় করতে পারবেন, আর যদি সকালে আসেন সকালের ভিউটাও এনজয় করতে পারবেন। তো আমি আপনাদেরকে সকালের ভিউটা দেখিয়ে দিলাম। আর আপনি যদি সকালে আসেন তাহলে আপনার মন মতো করে ফটো তুলতে পারবেন ও ভিডিও শর্ট করতে পারবেন, কারণ এখানে সকালবেলা লোকজন অনেক কম থাকে এবং চারদিকটা আপনি খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। তো গাইস, আজকের এই বান্দরবনের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন, আর যদি আমার ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।